নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের ২২তম কিস্তির টাকার দেওয়ার তারিখ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। আপনি টাকা পাবেন ১৩ই মার্চ ২০২৬ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং এই টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে। আপনি টাকা পাবেন কি না আপনি কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো যে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি স্ট্যাটাস কী রয়েছে। সেই এলিজিবিলিটি স্ট্যাটাস আপনি কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন। সেখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। যদি কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এলিজিবিলিটি স্ট্যাটাসে কোনো সমস্যা হয়, সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন সেই পদ্ধতিও এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো pmkisan.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে একটি মেসেজ দেখতে পাবেন, দ্য হনেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 22nd ইনস্টলমেন্ট অফ দ্য পিএম কিষাণ অন 13 মার্চ 2026 ফ্রম গুয়াহাটি, আসাম। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 22তম কিস্তির টাকা 13ই মার্চ 2026 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এবং গুয়াহাটি, আসাম থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন বা টাকা ছাড়ার কাজ শুরু করবেন। এবং আপনাকে জেনে নিতে হবে যে আপনি টাকা পাবেন কি না। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, নো ইওর স্ট্যাটাস একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর জানা থাকে সেক্ষেত্রে আপনি এন্টার রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর দেবেন, ক্যাপচা দেবেন, গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। যদি না আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা থাকে সেক্ষেত্রে আপনি উপরে দেখতে পাবেন নো ইওর রেজিস্ট্রেশন নম্বর একটি অপশান রয়েছে। আপনি নো ইওর রেজিস্ট্রেশন নম্বর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সার্চ বাই মোবাইল নাম্বার, আধার নাম্বার। এখানে দুটি অপশান রয়েছে। চেষ্টা করবেন আধার নম্বরের যে চেকবক্স রয়েছে এই চেকবক্সে ক্লিক করার, এবং মোবাইল নম্বরের যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করলে সমস্যা হচ্ছে, তাই আপনাকে আধার নম্বরের চেকবক্সে ক্লিক করতে বলেছি। এবং এখানে দেখবেন আধার নম্বরের একটি জায়গা রয়েছে, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। তারপর আপনি দেখতে পাবেন ক্যাপচা কোড দেওয়ার পর গেট আধার ওটিপি। এখানে দেখবেন এন্টার ভ্যালিড আধার নাম্বার। আপনি ঠিক আধার নাম্বার দিয়েছেন কিন্তু এই সমস্যা ঘটছে, কিন্তু আপনি কি করবেন? সেক্ষেত্রে পুনরায় আপনাকে চেষ্টা করতে হবে। এইভাবেই আপনাকে চেষ্টা করে যেতে হবে যে আপনি আধার নাম্বার দিলেন, ক্যাপচা দিলেন, গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ পর দেখবেন যে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। ওটিপি এন্টার ওটিপির জায়গায় দেবেন এবং গেট ডিটেলস যে অপশান রয়েছে আপনি গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। এবং আগে থেকেই বলে রাখা ভালো যে এখানে কিন্তু সার্ভারের প্রচণ্ড রকম সমস্যা হচ্ছে, সময় লাগলেও আপনার লাগতে পারে। এবং আপনি ঠিক আধার নাম্বার দেবেন, বলবেন ভ্যালিড আধার নাম্বার দিতে, ক্যাপচা ভুল হচ্ছে, বিভিন্ন রকম আপনাকে বলবে। আপনি কিন্তু এখানে চেষ্টা করবেন এবং তারপর দেখতে পাবেন যে ওটিপি দিয়ে সাবমিট করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন এবং ডান দিকে আপনার নাম দেখতে পাবেন, সেটা কিন্তু আপনি মিলিয়ে নেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি লিখে নেবেন বা আপনি কপি করে নেবেন। এই রেজিস্ট্রেশন নাম্বার আপনার প্রয়োজন পড়বে। আপনি ব্যাক করে হোম পেজে আপনি চলে আসবেন। হোম পেজে চলে আসার পর সেম একই অপশান নো ইওর স্ট্যাটাস একটি অপশান রয়েছে, আপনি নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। নো ইওর স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। কিছুক্ষণ আগে আপনি রেজিস্ট্রেশন নম্বর বের করেছিলেন, সেই রেজিস্ট্রেশন নম্বর নির্দিষ্ট জায়গায় বা এখানে আপনি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন ডান দিকে একটি ক্যাপচা কোড রয়েছে। সেই ক্যাপচা কোডের জায়গায় এখানে একটি দেখবেন ক্যাপচা কোড দেওয়ার জায়গা রয়েছে, এখানে আপনি দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর একেবারে ডান দিকে একটি অপশান রয়েছে গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। মনে রাখবেন আপনার পিএম কিষাণে যুক্ত যেই মোবাইল নম্বর রয়েছে, অর্থাৎ কেওয়াইসি করার সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি আসবে। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন, সার্ভার অত্যাধিক স্লো রয়েছে। এবং গেট ওটিপি অপশানে আপনি ক্লিক করলেন এবং যেই মোবাইল নম্বরে ওটিপি আসবে আপনি দেখতে পাবেন লাস্ট যে কয়েকটি সংখ্যা মোবাইলের সেটা আপনি এখানে দেখতে পাবেন। তাহলে আপনি বুঝে যাবেন যে কোন মোবাইল নম্বরে আপনার ওটিপি আসছে। সেই ওটিপি এখানে এন্টার ওটিপির জায়গায় দেবেন এবং ডান দিকে দেখবেন গেট ডাটা একটি অপশান রয়েছে, আপনি গেট ডাটা অপশানে ক্লিক করবেন। গেট ডাটা অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। প্রথমে আপনার পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে সেটা মিলিয়ে নেবেন যে ঠিকঠাক রয়েছে কি না।
এরপর এলিজিবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আপনি টাকা পাবেন কি না আপনি কিন্তু এখান থেকে পুরোপুরি বা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন। এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, ডান দিকে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমে দেখবেন ল্যান্ড সিডিং, এটা ইয়েস রয়েছে কিনা। এই যে 3টি গ্রিন টিক রয়েছে, এটা 3টা কিন্তু ইয়েস থাকতে হবে। যদি একটি নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা কোনোভাবেই পাবেন না। অর্থাৎ 3টি জায়গায় ইয়েস করে গ্রিন টিক থাকতে হবে। প্রথমে দেখবেন ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে কিনা, যদি নো থাকে সেক্ষেত্রে আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাস, ইকেওয়াইসি যদি নো থাকে আপনি নিজে থেকেই ইকেওয়াইসি করতে পারবেন। কিভাবে ইকেওয়াইসি করবেন সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এবং এরপর দেখতে পাবেন আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটা ইয়েস রয়েছে কিনা দেখবেন। ডিবিটি লিঙ্ক ছাড়া আপনি কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। যদি নো থাকে আপনি এনপিসিআই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। সেজন্য ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদি আপনি ব্যাংক থেকে এই কাজটি করতে পারেন তাহলে তো খুবই ভালো। আপনি নিজে থেকেই কিন্তু মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা আপনি ইয়েস করে নিতে পারবেন। এখানে সমস্ত কিছু ইয়েস যদি থাকে এরপর দেখবেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। এখানে এফটিও প্রসেস ইয়েস রয়েছে কিনা এটা কিন্তু প্রথমত আপনি চেক করে নেবেন এবং পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট প্রসেসড লেখা রয়েছে, অর্থাৎ আপনি টাকা পেয়ে যাবেন। এখানে এফটিও যেহেতু ইয়েস রয়েছে, তবে চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই, আপনি সময় মতো টাকা পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।